ওয়েলকাম নার্সিং একাডেমি বাংলা চ্যানেলে। বায়োলজির ওপর নন স্টপ আমাদের ক্লাস চলবে এবং এখান থেকে অবশ্যই 45 স্কোর তোমরা করতে পারবে যদি এই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো। ঠিক আছে, আজকে ক্লাস নাম্বার 1 এবং প্রথম কোশ্চেন তোমাদের সামনে রয়েছে যে জীবনের মৌলিক একক কোনটি। আমি নিশ্চয় এটা আশা করব তোমরা প্রত্যেকটা সঠিক উত্তর করতে পারবে। এখানে অপশন অবশ্যই আমরা সি করব, অর্থাৎ কোষ হচ্ছে জীবনের একটা মৌলিক একক। ওকে, চলো এক এক করে আলোচনা করব। আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে যে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয় বা শক্তিঘর কাকে বলা হয়। ঠিক আছে, একটু খেয়াল রাখবে এগুলো, পাওয়ার হাউস বা শক্তিঘর কাকে বলা হয়। অবশ্যই আমরা এখানে সঠিক অ্যান্সার করে দেব কি অপশন সি। তোমরা সকলে জানো যে মাইটোকন্ড্রিয়া আমাদের এখানে সঠিক উত্তর হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে যে রক্ত কোন ধরনের টিস্যু। ঠিক আছে, আমাদেরকে জানতে হবে আমাদের যে রক্ত রয়েছে সেটা কোন ধরনের টিস্যু আমরা বলবো বা কোন ধরনের টিস্যুতে আমরা রক্ত সম্পর্কিত আলোচনা করতে পারি। ওকে, তো এখানে যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ এটা একটা সংযোজক টিস্যু। ক্লিয়ার? মনে রাখবে এগুলো। এএনএম জিএনএমের ক্ষেত্রে 50-এর মধ্যে 45+ পেতে হলে তোমাদেরকে কিন্তু ক্লাসগুলোতে প্রতিদিন অ্যাটেন্ড করতে হবে। মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি এটা জেনে রাখতে হবে। বৃহত্তম, ক্ষুদ্রতম এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে বৃহত্তম যে অঙ্গ সেটা কোনটি? তো নিশ্চয়ই এখানে তোমরা সকলে সঠিক উত্তর করেছো অপশন বি, অর্থাৎ ত্বক। এখানে নন স্টপ আমাদের ক্লাস চলবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা মনে করো যে এবারে তোমরা পরীক্ষায় ক্র্যাক করতে চাও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের। মানুষের স্বাভাবিক যে দেহের এটা তাপমাত্রাটা কত রয়েছে তোমরা সকলেই, আমি এটা আশা করব যে তোমরা সঠিক উত্তর করতে পারো। আমি দেখবো এটা কমেন্টে ছেড়ে যাব তোমাদের হোমওয়ার্ক হিসাবে। আমি দেখব তোমাদের মধ্যে কে কত উত্তর করতে পারছো। ঠিক আছে, হোমওয়ার্ক যেগুলো আমি দেবো সেগুলো অবশ্যই তোমরা ট্রাই করবে, যদি পারো তাহলে কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? দেখো তোমাদের কিন্তু এগুলো জেনে রাখতো, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি 12, এগুলো মানে রাসায়নিক নাম যেমন জানতে হবে তেমন অ্যাফেক্টেড ডিজিজ কী রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, তো এখানে ভিটামিন সি এর যেহেতু রাসায়নিক নাম বলেছে তোমাকে, সেহেতু আমরা যে অপশনটা চুজ করে নেব সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আমি এখানে একটা ট্রিক বলেছিলাম, তোমরা যারা আমাকে আগে থেকে ফলো করো তারা ট্রিকটা নিশ্চয়ই জানো। ট্রিকটা কী রয়েছে যে এসিতে অ্যাস করবি। ঠিক আছে, এসিতে অ্যাস করবি। আমরা বলি না যে গরমকালে এসিতে খুব ভালো লাগে, এই কারণে বলি এসিতে অ্যাস করবি। এসি মানে হচ্ছে সি, আর অ্যাসকর্ভিক, অ্যাসকর্ভি মানে হচ্ছে অ্যাসকর্ভিক। ঠিক আছে, এগুলো অনেক ট্রিক রয়েছে। বায়োলজির উপর ফোকাস করে আমি ননস্টপ ক্লাস তোমাদেরকে করাবো, একটু ধৈর্য সহকারে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে। মানবদেহের হৃৎপিণ্ড যে রয়েছে সেখানে প্রকোষ্ঠ কটি রয়েছে? নিশ্চয় সকল সঠিক উত্তর করবে, আমি এটা অবশ্য আশা করছি। অপশন সি, অর্থাৎ 4টি রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব যে রক্তের লাল রঙের জন্য দায়ী পদার্থ কোনটি? আমাদের রক্তের যে লাল রং রয়েছে এটার জন্য কোনটি দায়ী রয়েছে? ওকে, তো নিশ্চয়ই সঠিক উত্তর তোমরা সবাই করেছো যে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকার কারণে তো আমাদের যে রক্ত সেটা লাল বর্ণ হয়। ওকে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন, যে রক্তে পরিশোধনের কাজ করে কি? রক্তকে পরিশোধন বা ফিল্টার যেটা আমরা বলি আর কি, তো এটা ফিল্টার করে কোন অঙ্গ? ওকে, তো সঠিক উত্তর হবে কিডনি। এই কারণে তো বলে না যে কিডনি যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু মানুষ ধীরে ধীরে কি হয়, দুর্বল হতে থাকে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। আমাদের পরবর্তী প্রশ্ন আছে যে ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন মোস্ট ইম্পর্টেন্ট। ইনসুলিন থেকে দুটো তিনটে কোশ্চেন কিন্তু অনায়াসেই চলে আসে। কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়, মানে বেরিয়ে যায় আর কি, কোন অঙ্গ থেকে, বা ইনসুলিনের অভাবে কি রোগ হয়, এগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আসে। ওকে, তো আমরা এখানে সঠিক যে উত্তরটা করে দেব সেটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, ইনসুলিনের অভাবে, এটার অভাবে কোন রোগ হয়? কোন রোগ হয়, রোগটা যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে হোমওয়ার্কে কমেন্ট করবে। আমি দেখব তোমাদের মধ্যে প্রস্তুতি কে ভালো নিচ্ছ, মানে কে কে এবারে তোমরা গভর্নমেন্ট কলেজকে পেতে চাও। কিডনির কার্যকরী একক কী? কিডনির একদম কার্যকরী যে একক সেটা হচ্ছে নেফ্রন। আমরা সবাই জানি অপশন ই আমাদের সঠিক উত্তর হবে নেফ্রন। ঠিক আছে, প্রতিটি প্রশ্নগুলো একটু ভালো করে নোট করে রাখবে, খাতা কলমে দেখবে। আমি ননস্টপ তোমাদের ক্লাস শুরু করেছি, একটু ভালো করে নজরে দেবে। শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে আমরা কি বলবো? আমরা যে শ্বাস নিই আবার ছেড়ে দিই, তো
তো এই যে প্রক্রিয়াকে, এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? আমরা অবশ্যই এটাকে শ্বসন বলবো। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, শ্বসন। ওকে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অনায়াসেই চলে আসে। তোমরা দেখেছো যদি তোমরা বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকো এনএম জিএনএম এর পাশাপাশি, এনএম জিএনএম পরীক্ষায় এর আগের বছরও ছিল আর কি, যে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল যে ডোনার, সেটা কোন রক্তের গ্রুপকে বলা হয়? ডোনার, যে রক্ত দিতে পারে আর কি, মানে সবাইকে রক্ত দিতে পারে। ঠিক আছে, সবাইকে রক্ত দিতে পারে কে বলো? তোমরা সবাই পারবে এর সঠিক উত্তরটা করতে। নিশ্চয় সঠিক উত্তর সবাই করে ফেলেছে, অপশন ডি, অর্থাৎ ও বিভাগের রক্তকে আমরা ডোনার বলবো। ঠিক আছে, এবং সার্বজনীন যে গ্রহিতা, আমরা গ্রহিতা, এটা আমি তোমাদেরকে কমেন্টে ছেড়ে যাব। ঠিক আছে, গ্রহিতা মানে যে সর্বপ্রকার রক্ত যে গ্রহণ করতে পারে, এটা এটা কোন গ্রুপের রক্তকে বলা হয়? আমি এটা হোমওয়ার্কে ছেড়ে গেলাম। আমি দেখব তোমাদের মধ্যে কে কে যে হোমওয়ার্কে ছেড়ে যাচ্ছি কে কে পারছো আর কি কটা সঠিক উত্তর করতে। ওকে, আচ্ছা, মস্তিষ্ক কোন সিস্টেমের একটা অংশ রয়েছে? নিশ্চয় সবাই পারবে, মস্তিষ্ক রয়েছে অপশন বি, অর্থাৎ স্নায়ুতন্ত্রের একটা অংশ রয়েছে। ঠিক আছে, নেক্সটে আমরা চলে যাব যে ভিটামিন ডি এর সাহায্যে কি হয়? ভিটামিন ডি এর সাহায্যে কি হয়, বা ভিটামিন ডি কী কাজে সম্পূর্ণভাবে সহায়তা করে? তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ হাড় গঠনে কিন্তু সম্পূর্ণভাবে এটা সহায়তা করে ভিটামিন ডি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে যে মানবদেহের ক্ষুদ্রতম, ঠিক আছে, ক্ষুদ্রতম বৃহত্তম, এগুলো আমাদের জানতে হবে। অস্থি কোনটি? আমাদের দেহের যে ক্ষুদ্রতম বা ছোট রয়েছে সেই অস্থিটার নাম তোমাদের বলতে হবে। নিশ্চয় সকলে উত্তর করেছো, স্টেফিস হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট রয়েছে দেখো যে এখানে আরবিসি, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরবিসি রিলেটেড কিন্তু দু একটা কোশ্চেন অনার্সে চলে আসে। আরবিসি কোথায় তৈরি হয়? সঠিক উত্তর সবাই করবে এটা আমি শিওর। ঠিক আছে, এবং করেও ফেলেছে, অপশন এ আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অস্থিমজ্জা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ডিএনএ কোথায় থাকে বলো? পারবে, সবাই পারবে, কারণ না পারলে তো হবে না, পারতে হবে তোমাদেরকে। আমি যে বলেছি তোমাদের 45 কিন্তু পরীক্ষার ক্ষেত্রে পেতে হবে, কার মধ্যে? 50-এর মধ্যে। অবশ্যই তোমরা 45 স্কোর করতে পারবে যদি তোমরা রেগুলার বেসিস আমি ক্লাস আপডেট দেব, তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে, এবং চট করে ক্লাসগুলো দেখে এগিয়ে থাকবে আর কি। ঠিক আছে, তো আমাদের এখানে সঠিক যে উত্তরটা হবে, এবং তোমরা আমি আশা করব সবাই উত্তর করেছো, অপশন ভি, অর্থাৎ নিউক্লিয়াস হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো, আচ্ছা, নেক্সট কোশ্চেন এখানে বলা হচ্ছে যে মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? একটু খেয়াল রাখবে, গ্রন্থি, অস্থি, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো বৃহত্তম মানে সবচেয়ে যে গ্রন্থিটা হচ্ছে সেটা হচ্ছে অপশন সি করব আমরা। ঠিক আছে, লিভার হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্লেটলেট, আমরা কথায় কথায় শুনেছি এই যে ডেঙ্গু ফেঙ্গু এগুলো সেগুলো হয়, ঠিক আছে, তখন প্লেটলেটের কথাটা সবাই শুনেছো আমি আশা করব। তো এর প্রধান যে কাজ সেটা কি বলো? এর প্রধান যেটা কাজ সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধা। অপশন আমরা এখানে এ সঠিক উত্তর করব, রক্ত জমাট বাঁধা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। আমি আশা করব সকলে কিন্তু এটা বুঝতে পেরেছো, এবং এটাও আমি আশা করব যে আজকে যে 20টা কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি, 20টার মধ্যে কটা উত্তর তোমরা নিজে থেকে করতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে। এবং ডেলি ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর নিয়মিত আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে ডেলি চ্যানেলটি ভিজিট করবে, সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেলটি অবশ্যই অন করবে যাতে কোনো ক্লাস তোমার মিস না হয়। বোঝা গেছে? ওকে, ঠিক আছে, চলো ভালো থেকো, টেক কেয়ার।